আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে বাক্যে নট কি হিসেবে কাজ করে এবং নটের ব্যবহার। মূলত প্রথমে যদি আমি আলোচনা করি তাহলে বাক্যে নট হচ্ছে ভার্বকে মডিফাই করে। আর ভার্বকে যে মডিফাই করে তাই সে হচ্ছে ভার্বকে মডিফাই করার ক্ষমতা রাখে কে? বাক্যে ভার্বকে মডিফাই করার ক্ষমতা রাখে অ্যাডভার্ব। কে? অ্যাডভার্ব। এখন এই যে এই নটটা তার মানে বাক্যে অ্যাডভার্বের কাজ করে থাকে। আর মূলত নাউনের পূর্বে নট আর প্রোনাউনের পরে নট, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের খুব মনোযোগ দিতে হবে। দেখো, আমি যদি বলি যে রহিম কি যাচ্ছে না, ইজ নট রহিম, অর্থাৎ ইজ নট রহিম গোয়িং দেয়ার, এইখানে নটটা কোথায় বসছে? নাউনের পূর্বে। আর আমরা কি বলছি? প্রোনাউনের পরে নট বসে। সেমটা যদি আরেকবার মানে সেম বাক্যটা যদি এভাবে লিখি, ইজ হি নট গোয়িং দেয়ার, ইজ হি নট গোয়িং দেয়ার। অর্থাৎ এই দুইটা বাক্য দেখলেই তোমরা পরিষ্কার হবে যে নটটা কখন কিভাবে ব্যবহার করতে হয়। অর্থাৎ যখন আমার যখন কোনো নাউন থাকবে সাবজেক্ট হিসেবে, তখন নাউনের পূর্বে নট, আর মাথায় রাখবে যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে নট বসে। এছাড়াও একটা সিস্টেম আছে, সেটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম বলি। এই কন্ট্রাক্টেড ফর্মে চাইলে তুমি দুই জায়গাতে ব্যবহার করতে পারো। জাস্ট এইটাকে তুমি যদি এইভাবে লেখো, ইজেন্ট, ইজেন্ট সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ ইজেন্ট, এই ইজেন্ট বলার সাথে এখানে রহিমও আসতে পারে, আবার হিও আসতে পারে। এখন তুমি চাইলে এরপরে তোমার ভার্বটা থেকে বাকি অংশ কন্টিনিউ করে যেতে পারো। কিন্তু নটের পূর্বে তোমাকে এই সূত্রটা মাথায় রাখতে হবে যে নাউনের পূর্বে নট আর প্রোনাউনের পরে নট। সুতরাং দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।